Kerak Salo Rajakhor agulini Umakanta Academy rung nogo annual sport khulaijakha. Kerak Salo Rajakhor agulini Umakanta Academy rung nogo annual sport khulaijakha. Nogrengi manjagi pandano annual sport no chengsawi dikha Montri Tinkuroy. Logiwo Puronigomni Mayor Dipong Majumdar bo manjakha. Tei tongbaikha rung nogni rung phurungnai tei rung srungnai rok borokni mapha rung srungnai rok bo borokni thungmung bo phununglaijak. তে মন্ত্রী অকরানি ইয়াকতিনো সকাটবো ইয়াফার জাখা আমরা সবাই জানি যে আমাদের ভারতের যখন দেশ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হয়েছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন যে ভারতকে আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন অর্থাৎ কবি যে লাইনটা বলেছিলেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন যাবে সেটাকেই তিনি আবার পুনরায় বলেছেন ভারতকে আমরা বিশ্বগুরু দেখতে চাই যখন ভারতের ১০০ বছর পূর্তি হবে আর সেটা সম্ভব হবে আজকের যে যুব সমাজ আজকের যারা আমরা এই মাঠে যারা খেলাধুলা করছি আমরা যখন আমাদের যোগদান এই ভারত নির্মাণে নবভারত নির্মাণে আমরা আমাদেরকে সামিল করব সেটা সম্ভব হবে আমরা যদি দেখি আমাদের ভারতের খেলাধুলা অনেক পরিবর্তন হয়েছে এখানে যারা খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন একটা সময় এরকম ছিল আমাদের ভারতের যখন বাইরে আমরা বিদেশের মাটিতে খেলতে যেতাম তখন আমাদের যে পরিসংখ্যানটা যখন আমরা টিভির পর্দায় দেখতাম সেটা অলিম্পিক হোক বা এশিয়ান গেমস হোক বা কমনওয়েলথ অন্যান্য খেলায় আমরা দেখতাম উগান্ডা নাইজেরিয়া কেনিয়া এই সমস্ত ছোট ছোট দেশগুলো থেকেও আমাদের মেডেল সংখ্যা কম থাকতো আমরা দেখতাম এশিয়ান গেমসে উগান্ডা বা নাইজেরিয়া বা কেনিয়া ওই সমস্ত ছোট্ট আফ্রিকান দেশগুলো আমাদের থেকে বেশি তারা মেডেল সংখ্যা জিতে নিত এই জায়গাটা পরিবর্তন হয়েছে আজ যে স্বপ্ন নিয়ে আমরা মাঠে দৌড়াবো আমাদের ছেলেমেয়েরা দৌড়াবে আজ কিন্তু পরিবর্তন হয়েছে এই কয়েকদিন আগেই যখন এশিয়ান গেমস হয়েছে সেখানে আমরা ১৬০টা মেডেল জিতে এনেছি এটা প্রথমবার হয়েছে যে স্বাধীনতার ৭৭ বছরের মাথায় দাঁড়িয়ে আমরা আমাদের ভারতের প্রতিনিধিত্ব যে সমস্ত ছাত্রছাত্রীরা করেছে ১০৭খানা মেডেল নিয়ে এসেছে প্যারা হয়েছে আপনারা জানেন এশিয়ান প্যারা হয়েছে সেখানে আমরা ১১১টা মেডেল জিতে এনেছি আমাদের এই ভারতের কাশ্মীরের একটা মেয়ে শীতল দেবী আপনারা একদম ২৩ বছরের বালিকা যার দুটো হাত নেই অর্থাৎ দুটো হাত বিহীন সেই মেয়েটা আর্চারি যেটা ধনুষ চালানো সেই ধনুষ চালিয়ে গোল্ড এবং সিলভার এনেছে এবং আজ থেকে ১০ দিন আগেই তাকে পৃথিবীর শ্রেষ্ঠতর খেলোয়াড় হিসাবে সম্মানিত করা হয়েছে এটা প্রমাণ করে যে ভারত আমরা বিশ্বগুরুর দিকে এগোচ্ছি আমরা আমাদের যে কাজটা হাত দিয়ে করে মানে হাত দিয়ে করার কথা সেই কাজটা সেই মেয়েটা পা দিয়ে ধনুষ চালিয়ে পৃথিবীর ১ নম্বর জায়গায় পৌঁছে গিয়েছে এটা প্রমাণ করে যে আমরা বিশ্বগুরু হব আমরা ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা আমাদের গর্ব হয় আমাদের এখানেও এরকম অনেক ছেলেমেয়েরা আজ খেলাধুলার সুনামের সঙ্গে তারা নিজেদের প্রতিভা নিজেকে প্রতিষ্ঠিত করেছে সেটা দীপা কর্মকার হোক সোমদেব বর্মন হোক লক্ষ্মীতা রিয়াং হোক আরশিয়া হোক এই দুদিন আগেই আমাদের রাজ্যের যে আমাদের এখানে খেলায় প্রতিষ্ঠা সামন্ত আপনারা শুনেছেন জিমন্যাস্টিয়ান ছেলে জিমন্যাস্টিক খেলতেন ওকে ভারত সরকার রেল মন্ত্রণালয়ে তাকে চাকরি দিয়েছে আমরা আমাদের দীপা কর্মকার সোনার মেয়ে তাকেও আমরা আমাদের এখানে ডেপুটি ডাইরেক্টর পোস্টে সে কর্মরত রয়েছে এর আগেও আজ থেকে ৫-৬ মাস আগেও আমাদের বাধারঘাট পোস্ট স্কুল থেকে অস্মিতা দে জুডোতে গোল্ড মেডেল ন্যাশনাল লেভেলে যখন পায় উত্তরপ্রদেশ সরকার তাকে চাকরি দিয়েছে এই কথাটা আমি এর জন্য বলছি চাকরি পাওয়াটা বড় কথা নয় এই যে আমরা আমাদের রাজ্যকে আজ ভারতবর্ষের মানচিত্রে নিজেদের পরিচিতি আমরা একটা সময় বলতাম ত্রিপুরা কাহা হে আচ্ছা ও আগরতলা বাংলাদেশ কে পার হে কাহা से आसाम से जाते हैं এখন মানুষ এই কথাটা বলে না আজ বলে আচ্ছা दीपा कर्मकार जहाँ से आता है वो आपके घर है आरसीए जहाँ से वो छोटा सा लड़की दावा खेलता है वो आपका घर है আমাদের গর্ব হয় আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যে আমরা আমাদের রাজ্যে এই প্রান্তিক রাজ্যে যেখানে একদম ভারতবর্ষের শেষ প্রান্তে এখান থেকে গিয়েও আমরা শুধু ভারতবর্ষে নয় গোটা পৃথিবীতে আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা কোনো অংশে পিছিয়ে নেই চন্দ্রায়ন অভিযান হয়েছে চন্দ্রায়ন ল্যান্ডিং হয়েছে আমাদের এই রাজ্যে কৈলাস শহর উদয়পুরের ছেলেরা আগরতলার ছেলেরা সেখানেও সামিল ছিল
আজ বিভিন্ন জায়গায় আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করেছি। আমরা চাই আজকে যারা এই অংশগ্রহণ করবে, একটা সময় আমরা বলতাম যে খেলাধুলা শুধুমাত্র শরীর এবং মন ভালো রাখা, শরীর মন নয়, আজ নিজেকে প্রতিষ্ঠিত করা, আর্থিকভাবেও সামাজিকভাবেও রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, সেটারও সুযোগ এসেছে। আজ খেলাধুলা পরিবর্তন হয়েছে। আর সর্বশেষ এটা বলবো, যারা আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, আমাদের এই খেলাধুলা সবচেয়ে বড় জিনিসটা যেটা শেখায় সেটা হলো প্রকাশ্য, অর্থাৎ সার্বজনীন ক্ষেত্রে দাঁড়িয়ে হারটা স্বীকার করা এবং সম্মানটাও স্বীকার করা। এটাও আমাদের খেলাধুলা শিখিয়ে নেয়। খেলাধুলা এমন একটা মাধ্যম যেখানে আপনাকে যখন সম্মানিত করা হবে, সবার সামনে করা হবে। আমরা এডুকেশনে যখন পরীক্ষার রেজাল্টটা বেরোয়, সেটা আমরা কাগজে পাই, সেখানে আমাদেরকে কারো সামনে দাঁড়িয়ে সম্মানটা নিতে হয় না। এটা আমাদেরকে শেখায় যে আমরা প্রকাশ্য আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নেওয়া, প্রকাশ্যে দাঁড়িয়ে সেটাকে স্বীকার করা, হারটাকেও স্বীকার করে নেওয়া, এইটা আমাদের খেলাধুলা শিখিয়ে দেয়। তো আজ এই আপনাদের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানে আবারও সবাইকে ধন্যবাদ জানাই, আমাদেরকে আমন্ত্রণ করেছেন। আপনাদের এই আগরতলা নিসিমি প্রাণনে কক্থম ব্যুরো রিপোর্ট খুম্পুই।